হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে ভিডিওটি কি নিয়ে হতে চলছে। ডিপিএস বিকাশ অ্যাপে এখন থেকে আপনিও ডিপিএস খুলতে পারবেন, সেটি আবার ডাচ বাংলা ব্যাংক অথবা ঢাকা ব্যাংকের আন্ডারে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। ভিউয়ার্স, প্রথমে চলে আসবেন আপনার বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, ওপেন করার পর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখুন ভিউয়ার্স, এখানে সাপ্তাহিক ডিপিএস খুলুন এরকম একটা ইন্টারফেস আছে। তো আপনি এখানে না দিয়ে সিমোরে দিবেন। দেওয়ার পর দেখুন সেভিং সেভিং নামে একটা অপশন আছে, সেভিংয়ে ক্লিক করবেন। সেভিংয়ে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। কিন্তু ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস আসার আগে মুহূর্তে আপনাকে তাদের আপনার এনআইডি বা স্মার্ট কার্ডের কপি চাইবে। তো ভিউয়ার্স, সেটা আপনারা কাছে রাখবেন। তো আমি সেটা নিয়ে ভেরিফাই করছি। তারপর ওপেন নিউ সেভিংয়ে ক্লিক করব। ওপেন নিউ সেভিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে দুইটি ইন্টারফেস আসছে, একটি ডিপিএস এবং একটা ইসলামিক ডিপিএস। তো ইসলামিক ডিপিএস হলো শরিয়ত বেসড, মানে কোনো ইনভেস্ট দিবে না, এবং ইন্টারেস্ট যেটা নিতে চাইবেন তাহলে ডিপিএস করতে হবে। তো যেহেতু আমি ইন্টারেস্ট নেব তাই প্রথমটাতে ক্লিক করতেছি। তারপর দেখুন ভিউয়ার্স, এইরকম তিনটা অপশান আসবে। ফার্স্ট অপশানে সিলেক্ট টাইপে ক্লিক করবেন। সিলেক্ট টাইপে ক্লিক করার পর আপনি উইকলি রাখবেন না মান্থলি, মানে মাসে রাখবেন না সপ্তাহে রাখবেন। আমি সপ্তাহে রাখবো যেহেতু, তাই উইকলিতে ক্লিক করলাম। তারপর দেখুন সিলেক্ট টেনওয়ার সিলেক্ট টেনওয়ারে ক্লিক করবেন। করে কয় মাসের জন্য, 1 বছর নাকি 6 মাস? আমি 6 মাসের জন্য রাখবো। 6 মাসে ক্লিক করলাম। তারপর সিলেক্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, মানে তারা অ্যামাউন্ট দিয়েছে এর ভিতরে রাখতে হবে। সর্বনিম্ন 250 টাকা, সর্বোচ্চ 5000 টাকা। তো ভিউয়ার্স, আমি 250 টাকাটা সিলেক্ট করলাম। 250 টাকা সিলেক্ট করার পর প্রসেক্টে ক্লিক করব। প্রসেক্টে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন এখানে তিনটা অপশান আসছে। একটা আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ব্যাংকে, এখানে আপনার 6000-এ 6 মাসে 6640 টাকা দিবে, এবং ব্র্যাক ব্যাংকে 6636 টাকা দিবে, এবং ঢাকা ব্যাংকে 6619 টাকা দেবে। তো ভিউয়ার্স, আপনি যেটাতে রাখবেন সেই রকম প্রফিট দিবে। তো ভিউয়ার্স, আমি রাখতে চাচ্ছি ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংকে আপনার 8% লাভের হাত দেবে। তারপরে আমি ব্র্যাক ব্যাংক রাখবো, কারণ মোস্ট পপুলার ব্র্যাক ব্যাংক। তো ভিউয়ার্স, এই জন্য আমি ব্র্যাক ব্যাংকের উপর সিলেক্ট করলাম। তারপর তারা এরকম একটা ইন্টারফেস দিয়েছে এবং এখানে লেখা আছে অ্যাড নমিনি। তো ভিউয়ার্স, এখানে নমিনির হিস্টোরি, তো নমিনির এনআইডি চাচ্ছে তারা। নমিনির এনআইডি নাম্বারটা আপনাদের দিতে হবে। তো ভিউয়ার্স, আমি দিচ্ছি নমিনির এনআইডি, মানে জাস্ট নমিনির এনআইডি কার্ডটা দিবেন। এনআইডি কার্ড নাম্বারটি আমি এখন দিব 466। তো ভিউয়ার্স, নমিনি এনআইডি কার্ডটি দেওয়ার পর ডেট অফ বার্থে 2002 সালে জন্ম, 20 তারিখ। তো ভিউয়ার্স, এখান থেকে সব কিছু দিয়ে নেবেন, কারণ নমিনি ছাড়া আপনাকে তারা টাকা দিবে না। তো আমি মাস ফেব্রুয়ারি মাস 20 তারিখ 2002। এখানে ভুল দেখাচ্ছে, মানে আমার ভুল হয়েছে। 20 তারিখ 20 তারিখ 2 মাস 2002। তো ভিউয়ার্স, এখানে দেখুন
আপনার যে জন্ম তারিখ সেটি সিলেক্ট করবেন 2002-এর 20 তারিখে আমি সিলেক্ট করতেছি 20 তারিখ। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর সিলেক্ট রিলেশনশিপে এখানে মানে আপনার এনআইডি, যেহেতু এটি আমার মায়ের এনআইডি দিয়ে আমার বিকাশ খোলা ছিল, এই জন্য আমার মায়ের সাথে আমার সম্পর্ক সন অ্যান্ড ডটার। তো ভিউয়ার্স, তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট দেবে 6,500 টাকা। মানে আপনি মোট 6,500 টাকা 6 মাস পর পাবেন। তো ভিউয়ার্স, প্রসেসে ক্লিক করব। ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে তারা কনফার্ম করতে বলতেছে, তবে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করব। ভিউয়ার্স, দেখুন আমি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতেছি ব্র্যাক ব্যাংকে। তো ভিউয়ার্স, এটার জন্য যে 250 টাকা করে আপনারা দিবেন সেটা কোনো আলাদা চার্জ কাটবে না এবং প্রত্যেক সপ্তাহে এটি দিতে হবে। তো ভিউয়ার্স, অলরেডি আমার টাকা দেওয়া কমপ্লিট। তারা 48 ঘন্টা পর তাদের আপডেট জানাতে চাচ্ছে। দেখুন এখানে রিসিভ মানিতে এখনো আসে নাই, কারণ 48 ঘন্টা পর তারা সেই টাকাটি আমাকে অ্যাকাউন্টে জমা দেবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে আমার একটি ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন।